ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम তৎসৎ। আমরা শব্দরূপ দেখব। তো আজকে আমরা অকারান্ত পুংলিঙ্গ একটা শব্দ দেখব। তো আপনারা এই শব্দ রূপগুলো একটা যদি ভালোভাবে বুঝতে পারেন তো ওই রকম আরো অনেক শব্দ রয়েছে, সেই শব্দগুলো আপনারা প্রয়োগ করতে পারবেন। আপনাদের কাছে ব্যাকরণ কণিকা নিশ্চয় রয়েছে। ব্যাকরণ কণিকায় 20 পৃষ্ঠায় দেখবেন স্বরান্ত পুংলিঙ্গ শব্দের রূপ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর শব্দটা দেওয়া হয়েছে। এইটা আপনারা সবাই দেখবেন। আমি গ্রুপে এটা দিয়ে দিচ্ছি এবং শেয়ারও করব। এইটা দেখে দেখে আমরা আরো অন্যান্য শব্দগুলো শিখব। শব্দরূপটা খুবই গুরুত্বপূর্ণ। শব্দরূপ জানতে পারলে আপনারা প্রয়োগ করতে পারবেন এবং বিভিন্ন শব্দগুলো প্রয়োগ করতে পারবেন। আর যদি বুঝতে না পারেন বা না শিখেন, না জানেন, তাহলে কিন্তু প্রয়োগ করতে পারবেন না। আচ্ছা, আমি আগে এটা শেয়ার করে নিই। শেয়ার করেছি আমি। দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি এটা স্ক্রিনটা শেয়ার করি, তাহলে সবাই দেখতে পারবেন। দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? একটু রেসপন্স করবেন। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে আমার। হ্যাঁ, দেখুন এখানে অকারান্ত নর শব্দ রয়েছে। হ্যাঁ, তো আপনাদের হচ্ছে বিভক্তি এবং কারকের ক্লাস হবে পরবর্তীতে। তারপর আপনারা বিভক্তি দেখে নিন। এখানে বিভক্তি সম্পর্কে তো আপনাদের ধারণা রয়েছে। বিভক্তি হচ্ছে 7 প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বিভক্তি। আর এখানে একটা সম্বোধন দেয়া রয়েছে। ঠিক আছে? তো এখানে নর শব্দটা দেখুন। নর একটা শব্দ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। আপনাদেরকে পড়ানো হয়েছিল পুরুষ, বচন, লিঙ্গ, এই তিনটে পড়ানো হয়েছে না? এবং সেই লিঙ্গ হ্যাঁ যখন মহোদয়। পড়ানো হয়েছে তখন বলা হয়েছে যে লিঙ্গ কিন্তু সংস্কৃত ভাষায় বা সংস্কৃত শব্দে লিঙ্গ কিন্তু শব্দের অর্থ অনুসারে হয় না, শব্দের গঠন অনুসারে লিঙ্গ নির্ধারিত হয়। তো দেখা যায় যে অনেক সময় কোনো একটা শব্দ শুনে বোঝা যায় যে এটা মানে পিতৃবাচক শব্দ, পুরুষবাচক শব্দ, কিন্তু সেটার অর্থ হচ্ছে আহ, উম, স্ত্রীবাচক, স্ত্রী অর্থ বোঝায়। ঠিক আছে? কিন্তু সেটা স্ত্রীবাচক শব্দ নয়, মানে স্ত্রীলিঙ্গ নয়, তার লিঙ্গটা কিন্তু স্ত্রীলিঙ্গ নয়। গঠন অনুসারে যেহেতু সেই শব্দটা পুংলিঙ্গের, সেহেতু সেটা পুংলিঙ্গেরই শব্দ। যেমন হচ্ছে একটা শব্দ হচ্ছে দ্বার। দ্বার শব্দের অর্থ কিন্তু স্ত্রী, হ্যাঁ, কিন্তু ওই শব্দটা পুংলিঙ্গের শব্দ। বাংলায় যেমন আমরা আছে বাবা, মা, ভাই, এরকম বোঝালে সেগুলো হচ্ছে পুংলিঙ্গ শব্দ। আবার স্ত্রীবাচক যেগুলো মা, বোন, আহ দিদি, এগুলো বোঝালে সেটার ক্ষেত্রে আমরা স্ত্রীলিঙ্গ বলি, কিন্তু সংস্কৃতে সেটা এরকম ভাবে নয়, সেটা গঠন অনুসারে হয়। ঠিক আছে? তো ওটা এখন লাগছে না। এখন এখানে দেখুন নর শব্দটা দেয়া রয়েছে। ঠিক আছে? আর বচন বলা হয়েছিল 3 প্রকার: এক বচন, দ্বিবচন, বহুবচন। বাংলা ব্যাকরণে আছে বচন 2 প্রকার, এক বচন এবং বহুবচন, কিন্তু সংস্কৃতে 3 প্রকার: এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন অর্থাৎ একজনকে বা একটি বোঝায়,
দ্বিবচন হলে দুইটি কি বোঝায়, বহুবচন হলে দুইয়ের অধিক কি বোঝায়। এখন এখানে দেখুন এইদিকে বিভক্তিগুলো দেয়া আছে আর এখানে কি বচন দেয়া রয়েছে, এক বচন, দ্বিবচন, বহুবচন। তো এখানে নর শব্দটা প্রথমা বিভক্তি যদি আমরা দেখি তখন এক বচনে হয় নারাহা, দ্বিবচনে হয় নারাউ, বহুবচনে নারাহা। আপনারা আমার উচ্চারণগুলো একটু খেয়াল রাখবেন, আমি কিভাবে উচ্চারণ করছি সেভাবে উচ্চারণ করবেন, কারণ এখানে হ্রস্ব স্বর দীর্ঘ স্বরের ব্যাপার আছে। যখন আপনাদের হচ্ছে বর্ণমালাগুলো শেখানো হবে, উচ্চারণ শেখানো হবে, সেখানে অবশ্য ভালো করে শেখানো হবে, তারপরও আপনারা দেখুন এখানে খেয়াল রাখুন। প্রথমা বিভক্তিতে নর শব্দটি হচ্ছে নারাহা এক বচনে, দ্বিবচনে নারাউ, দ্বিবচনে নারাহা। দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে এক বচনে নারাম, দ্বিবচনে নারাউ, বহুবচনে নারান। তৃতীয় বিভক্তির ক্ষেত্রে এক বচনে নারেণা, দ্বিবচনে নারাভ্যাম, বহুবচনে নারাইহি। চতুর্থী বিভক্তিতে এক বচনে নারায়া, দ্বিবচনে নারাভ্যাম, বহুবচনে নারেভ্যঃ। পঞ্চমী বিভক্তিতে এক বচনে নারাত, দ্বিবচনে নারাভ্যাম, বহুবচনে নারেভ্যঃ। ষষ্ঠী বিভক্তিতে এক বচনে নারাস্যা, দ্বিবচনে নারায়োঃ, বহুবচনে নারাণাম। সপ্তমী বিভক্তিতে এক বচনে নারে, দ্বিবচনে নারায়োঃ, বহুবচনে নারেষু। সম্বোধনে এক বচনে নারা, দ্বিবচনে নারাউ, বহুবচনে নারাহা। বোঝা গেল? এখানে দেখুন ষষ্ঠী বিভক্তিতে নরা, নরাস্যা, এটা আমরা কি বলি নরাচ্ছা, বাংলায় বলি যে নরাচ্ছা, কিন্তু এখানে সংস্কৃত হবে নরাস্যা, 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 এরকম হবে। এইটা আপনারা কি বুঝলেন? সবাই বুঝতে পারলেন? হ্যাঁ। কারো যদি কোথাও হ্যাঁ, বুঝতে বোঝা গেছে। সমস্যা হয় তাহলে বলবেন, হ্যাঁ। তো এখন এই যে অকারান্ত পুংলিঙ্গ শব্দের রূপ আমরা দেখলাম, প্রথমা বিভক্তিতে রূপগুলো এক বচনে একরকম, দ্বিবচনে একরকম, বহুবচনে একরকম, একরকম ভাবে 7 বিভক্তি আছে এবং সম্বোধন রয়েছে। এই বিভিন্ন বিভক্তি এবং বচনের রূপগুলো কিরকম হচ্ছে এটা অকারান্ত পুংলিঙ্গ শব্দের ক্ষেত্রে, এটা যদি বুঝতে পারেন তাহলে এখানে কিন্তু অকারান্ত পুংলিঙ্গ আরো কিছু শব্দ রয়েছে, যেমন অংশ, অধ্যক্ষ, অনল, অব্দ, অমাত্য, অর্থ, আকার, আয়া, আলয়, কণ্ঠ, কণ্ঠ, কপল, কম্প, কর, কর্ণ, কর্ণধার, কলকল, কল্লোল, কাল, কিরণ, কিল, অশ্ব, গজ, চন্দ্র, সূর্য, নর শব্দের মতো এগুলো, হ্যাঁ। এইটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন এই শব্দের যে নিচের যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো কিন্তু আপনারা মানে শব্দের রূপগুলো আপনারা বলতে পারবেন। ঠিক আছে? তো এইটা প্রথমটা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এইটা যদি কারো এখনো বুঝতে সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয়, বুঝতে না পারেন তাহলে বলবেন, হ্যাঁ। এখন আমরা যদি এটা যদি বুঝে থাকি আর একটা আমরা নতুন শব্দ দেখবো। আচ্ছা আপনারা বলুন দেখি, আমরা বাক্য তৈরি করব, হ্যাঁ। এই শব্দটা তো দেখলাম, শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করব। তার আগে আপনারা এই আরো যে শব্দ রয়েছে এখানে এই শব্দগুলো বলার চেষ্টা করুন। আর যেমন এখানে একটা সহজ শব্দ যদি ধরি, আহ, গজা, নরা শব্দের মতো করে যদি গজা ধরি, গজার রূপটা কিরকম ভাবে হবে বলুন দেখি একজন।
গজঃ গজৌ গজাঃ গজম গজৌ গজান গজেন গজেভ্যম গজৈঃ গজায় গজেভ্যম গজেভ্যঃ গজাৎ গজেভ্যম গজেভ্যঃ গজস্য গজয় গজানম গজে গজয় গজেষু সম্বোধনে গজে। না, সম্বোধনের প্রথম হচ্ছে গজৌ, গজাহা। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন সবগুলো আপনার। তাহলে একটা যেহেতু বুঝেছেন, বাকি যে শব্দগুলো আছে সবগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনারা বাকি যারা আছেন তারা সবাই কি বুঝেছেন? হ্যাঁ, বুঝেছি। ও, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে তো দেয়া আছে। এটা পিডিএফ না, এটা ছবি আমি শেয়ার করছি, এই ছবিটা হোয়াটসঅ্যাপে দেয়া আছে। একজন লিখেছেন, হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপে তো দিয়েছি, গ্রুপে দেয়া আছে এই ছবিটা। আপনাদের ব্যাকরণ গণিকে 20 পৃষ্ঠায় এটা আছে। যাদের কাছে ব্যাকরণ রয়েছে আপনাদের সবার কাছে হয়তো আছে, বই পাঠানো হয়েছে, এটা রয়েছে, এটা দেখবেন। হ্যাঁ, এখন আমরা দেখলাম ওইটা। হ্যাঁ, আর এদিকে আমরা তাহলে বাক্য গঠন করার চেষ্টা করবো। আর একজন বলুন দেখি, কর শব্দটা অন্য আরেকজন বলুন। এটা ক্লিয়ার হয়নি, তাহলে আমরা সহজে বাক্য তৈরি করতে পারবো। মহাশয়, কর শব্দ? হ্যাঁ, কর শব্দ দিয়ে। কারাহ, কারৌ, কারাহ, করম, করৌ, করান, করেন, कराभ्याम, करैः, कराय, कराभ्याम, करभ्यः, करात्, कराभ्याम, करभ्यः, करस्य, करयोः, करानम्, करै, करौः, करयोः, करेषु, करम, करौ, कराः। হ্যাঁ, এখানে দেখুন এই যে সপ্তমী বিভক্তিতে যেটা রয়েছে না, এইটা নরই নয়, কিন্তু এটা নরেই, ঐকারের মতো হয়ে গেছে, কিন্তু ঐকার নয়, এটা এটা একার, এই জন্য ওটা করেই হবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। তো মোটামুটি আপনারা সবাই বুঝতে পারছেন আচ্ছা, তো। এখন আমরা বাক্য তৈরি করব, আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন কিন্তু। হ্যাঁ, এখন এই যে আমরা দেখলাম, কর শব্দটার অর্থ কি বলুন দেখি। কর শব্দটার অর্থ জানেন? কর শব্দটার অর্থ হচ্ছে হাত। আর গজা যেটা দেখলাম আমরা, গজা শব্দের অর্থ হাতি, ঠিক তো? এখন আমরা বাক্য তৈরি করব। আপনাদেরকে ধাতু রূপ, মানে কয়েকটি ধাতু দিয়েছিল। হ্যাঁ, তার মধ্যে আপনাদেরকে যেহেতু বর্তমান কালে দিয়েই বাক্য তৈরি করা শিখিয়েছে, তো আমরা বর্তমান কাল দিয়েই করব। ঠিক আছে, আমরা জানি অহম মানে কি। অহম মানে আমি। তারপর হচ্ছে তোয়াম মানে তুমি। সাহ মানে সে। প্রথমে অহম দেই। অহম মানে হচ্ছে কি আমি। আমি। তোয়াম। তোয়াম মানে তুমি। তাহা মানে সে। ওইটা যেটা এগুলো রয়েছে, অহম, ত্বাম, সহ, এইটারও রূপ কিন্তু রয়েছে এই শব্দ রূপে। হ্যাঁ, তো ওটাও আমরা দেখবো পরে। তো আমরা আছি এই প্রথম অকারান্ত পুংলিঙ্গ দেখলাম, এইটা একটু চেষ্টা করি। এখন অহম মানে আমি। এখন আর একটা ধাতু দেখুন, দৃশ। আপনাদেরকে কয়েকটি ধাতু পড়ানো হয়েছিল। দৃশ,
দৃষ্টা হয়ে যায়, ব্যবহারের সময় হচ্ছে পশ্য হয়ে যায়। এর অর্থ হচ্ছে দেখা, দেখা, হ্যাঁ। এখন আমি যদি বলি আমি হাতি দেখি, তাহলে আমির অর্থ কি হচ্ছে? আহম, আহম। এইটা এটা হয়ে যাবে অনুস্বার আহম। এখন আমি আর আপনাদের হচ্ছে কর্ম, মানে কারক যখন পড়ানো হবে তখন ওই বিষয়টা ক্লিয়ার হবে। তো আমরা জানি কর্ম একটা হচ্ছে, আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে কর্ম। আমি কি দেখবো? হাতি দেখবো। আচ্ছা, বাংলা বাক্যটা আগে লিখে নিই আমি। আমি হাতি দেখি, আহম। এখন এই যে গজটা দেখলাম, হ্যাঁ, সেটা কিন্তু কর্মে তো চলে যাবে। কর্মে কোন বিভক্তি হয়? দ্বিতীয় বিভক্তি হয়, হ্যাঁ, কর্মে দ্বিতীয় বিভক্তি হয়। এটা আমরা এখন গজটা যেহেতু দেখবো, গজ শব্দে আমরা দ্বিতীয় বিভক্তির প্রয়োগ করবো, ঠিক আছে? তো দ্বিতীয় বিভক্তি আমি যখন দেখবো, হাতি দেখবো, একটা হাতি দেখবো, হ্যাঁ, তো তখন তাহলে এই গজর রূপটা কি হবে? কোনটার মতো হবে বলুন দেখি? গজম, গজম, গজম। এই যে এখানে দেখুন, করার গজা, শব্দে দ্বিতীয় বিভক্তি প্রথম এক বচনে নরম আছে, সেরকম করে এখানে হবে গজম, গজম। এখন হচ্ছে দৃশ ধাতুটা, আমরা দৃশ ধাতুর তো দেখা, এই ব্যবহারের সময় এটা পশ্য হয়। তো আপনাদেরকে পড়ানো হয়েছিল, আরো এখানে দাঁড়ান একটু, এখানে আমি দেই, খাদ ধাতু, পদ ধাতু, এগুলো পড়ানো হয়েছিল না? খাদ ধাতুর অর্থ হচ্ছে খাওয়া। খাদ ধাতুটা লট লকারে কিরকম ভাবে হয়ে যায়, মানে বর্তমান কালে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষের ক্ষেত্রে এক বচন, দ্বি বচন, বহু বচনে। এটা আপনাদের কি মনে আছে? এখন আমি এটা লিখে দিই, না হলে তো প্রথম অবস্থায় বুঝতে সমস্যা হবে। এটা হচ্ছে প্রথম পুরুষের ক্ষেত্রে। প্রথম পুরুষ খাদাতি, খাদাসি, ইত্যাদি, দুঃখিত, প্রথম পুরুষে খাদাতাহা, হ্যাঁ, খাদাতাহা, ইত্যাদি, খাদান্তি, খাদান্তি, হ্যাঁ। এরপর গেল মধ্যম পুরুষের ক্ষেত্রে থিথাস্থা, খাদসি, খাদাসি, খাদথ, খাদাথাহা, এরপর খাদথ, খাদাথা, হ্যাঁ। এবার উত্তম পুরুষের ক্ষেত্রে খাদামি, আদামি, একটা যদি বুঝতে পারেন এগুলো, বাকিগুলো বুঝবেন। খাদা বাহা, বিভক্ত খাদা মহা, আদাম, ঠিক আছে? এটা এরকম ভাবে হলো। গজম কেন হলো ওইটা আপনাদেরকে যখন ওই যে অনুস্বার প্রয়োগ করা হবে, উচ্চারণ ক্লাস, তখন এটা ভালো করে বোঝানো হবে। এইটা হচ্ছে, আমি এটা পরে বলতেছি, হ্যাঁ, এটা ক্লাসের শেষ দিকে বলবো। এখন আপনাদের এখনো তো বর্ণগুলো পড়ানো হয়নি। বর্ণগুলো যখন পড়ানো হবে তখন ওটা ক্লিয়ার করে দেওয়া হবে, হ্যাঁ। এখন তো শুধু আপনার বাংলা হরফেই শিখতেছি। তো এটা গেল আমাদের হচ্ছে বর্তমান কালের, হচ্ছে বর্তমান কালের যে বিভক্তিগুলো, লট লকারের বিভক্তিগুলো এরকম ভাবে হয়, যেগুলো প্রথম পুরুষের ক্ষেত্রে প্রথম পুরুষ, একটা মধ্যম পুরুষের ক্ষেত্রে, একটা উত্তম পুরুষের ক্ষেত্রে। এখন আসি, এটা তো আপনাদেরকে বলা হয়েছিল যে আমরা এই রকম যে শব্দগুলো, সেগুলো সব প্রথম পুরুষ, দুঃখিত, এগুলো সব হচ্ছে পুরুষ। তুমি, তোমরা, এই বাচক শব্দগুলো হচ্ছে মধ্যম পুরুষ, আর বাদ বাকি যতগুলো নাম টাম আছে বা যত প্রকার শব্দ আছে সেগুলো হচ্ছে প্রথম পুরুষের শব্দ, হ্যাঁ। এখন এখানে দেখুন, আমি যেটা ব্যবহার করতেছি, আমরা যেটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে কোন পুরুষের? উত্তম পুরুষের, হ্যাঁ, পুরুষের ব্যবহার করতেছি আমরা। এজন্য এখন আমরা
কি দিব? এখন দৃশ ধাতুটা যখন আমরা প্রয়োগ করব, এখানে আমি একটু দেখিয়ে নেই, প্রথমটা দিয়ে দিই একটু। দৃশ ধাতুটা কি হয়ে যায়? এখানে দেখুন পস্যীয় হয়ে যায়। তো লট লকারে যদি আমরা প্রথম পুরুষের ক্ষেত্রে এক বচনে দেই, তখন কি হবে? ওই খাদ থেকে খাদতি যেরকম হয়, দৃশ থেকে পস্যীয় থেকে পস্যতি সেই রকম ভাবে হয়। হ্যাঁ, এরকম ভাবে হলো। এরপর হচ্ছে পশ্যান্তি। পশ্যান্তি। তাহলে বাকিগুলো আমি লিখলাম না, হ্যাঁ, বাকিগুলো আপনারা দেখি পান কিনা। তো এখন এই জায়গায় কি হবে বলুন দেখি? এখানে কিন্তু রয়েছে আহ কোন পুরুষ রয়েছে? উত্তম পুরুষ। তাহলে উত্তম পুরুষের রূপটা কি হবে বলুন দেখি? পশ্যামি। এই पश्यामि যে খাদ থেকে যেরকম ভাবে খাদামি হয়, এটা এখান থেকে পশ্যামি হবে। হ্যাঁ, তাহলে এখানে কি হলো? আমি হাতি দেখি, আহাম গজম পশ্যামি। এখন যদি আমি বলি যে আমরা, আচ্ছা আমরা তো এটা তো আপনাদেরকে পড়ানো হয়নি এটা, তাহলে আমরাটাও না দিই, এটা পরে শব্দ রূপে আর রয়েছে অবশ্য। যখন আমরা অসমত শব্দ পড়বো, ইউসমত শব্দ পড়বো, তখন আমরা দেখতে পাবো। তাহলে এখন আমি তোয়াম দিয়ে লিখি, বচন যেহেতু আমরা পড়ছি, তোয়াম। এখন আমরা ওই হাতিটাই দেব, তুমি দুটি হাতি দেখো। তাহলে এখন কি লিখবো? ত্বম গজম পশ্যতঃ। না, আমি বলেছি যে তুমি দুটি হাতি দেখো। তাহলে কি হবে? দ্বিবচন হবে না? দ্বিবচনে কিরকম নর শব্দের রূপ কিরকম আছে দেখুন দেখি। নরৌ। নরৌ রয়েছে, হ্যাঁ। এই দেখুন এখানে কার্সর দেখতে পাচ্ছেন? নরৌ। ত্বম গজৌ পশ্যতঃ। হ্যাঁ, ত্বম গজৌ। তাহলে এখানে ত্বম গজৌ হবে। বাকি সবাই বুঝতেছেন তো? না বুঝলে বলবেন। গজৌ পশ্যতঃ। তাহলে আমরা এটা দেখলাম, হ্যাঁ। এখন আমি দেব সাহা, সাহা দিয়ে তুমি হাতিগুলো দেখো। তাহলে কি হবে এখন? সাহা। এখন এখানে কি হবে বলুন দেখি? না, সে হাতিগুলো सः দেখে। সে হাতিগুলো, তুমি না, সে হাতিগুলো দেখে। সে হাতিগুলো দেখে। তাহলে কি सः হবে? गजः पश्यति ভালো করে বলুন। सः गजः पश्यति না, এটা তো, আচ্ছা আমি লিখি, হ্যাঁ। আপনি কি বললেন? সহ গজহ পশ্যতি, এটা বললেন তো? गजः गजः হ্যাঁ, হাতিগুলি এইটা বলছেন না যেটা লিখেছি? দেখে নিন। এটাই বলেছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার এটি একটা বলেছি। ভুল ভুল হয়েছে, হ্যাঁ। আপনি তাহলে অন্য একজন বলুন দেখি কোথায় ভুল হলো। আমি বলেছিলাম কি সহ হাতিগুলো, হ্যাঁ? গজাহ পশ্যন্তি। শুনুন, আমি বলেছিলাম হাতিগুলো দেখে, সে হাতিগুলো দেখে। হাতিগুলো বলেছিলাম, তাহলে হাতিগুলো মানে কি বহু বচন না? গজাহ। আপনি এই গজাহা বললেন নরাহার মতো করে, তাই তো? কিন্তু আমরা তো বলেছিলাম কর্ম যখন হবে তখন দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হবে। এর আগের গুলোতে দেখুন আমরা কি দিয়েছি? আহ, এই দুটোতে যেমন হচ্ছে গজম দিয়েছিলাম, গজহানা দিয়ে গজম দিয়েছিলাম, ওটা দ্বিতীয় বিভক্তিতে এখানে নরমের মতো করে। আবার হচ্ছে দ্বিবচনে গজও দিয়েছি নরউ এর মতো করে, দ্বিতীয় বিভক্তি সবগুলো কিন্তু। তাহলে এখানে কি হবে? নরান এই শব্দটার মতো মতো করে গজান কি হবে? গজান। গজান এরকম হবে না? গজান পশ্যতি, সাহা গজান পশ্যতি। ঠিক আছে?
এটা গেল আমাদের সে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ, অর্থাৎ এগুলো, এটা কিন্তু আজকে আমরা কি দেখছি, অক্রান্ত পুংলিঙ্গ শব্দের প্রয়োগ দেখছি। হ্যাঁ, বিভক্তিতে কিরকম হচ্ছে, একটা যদি ভালো করে বুঝতে পারেন সবগুলো কিন্তু পারবেন, বাকি শব্দগুলো। এখন এটা গেল আমাদের। এখন আর একটা আপনাদেরকে পড়ানো হয়েছিল হাত ধাতু দিয়ে। হাত ধাতু দিয়ে খাদ ধাতুর রূপটা আমি লিখেছি উপরে, আবার ওইটা আমি দেখছি। আর একটা শব্দ রয়েছে এখানে কর। কর শব্দটা হাত, হ্যাঁ। আবার হস্ত, হস্ত মানে হাত, ঠিক আছে। তো হস্ত শব্দটা আমরা এখানে ব্যবহার করব। হস্ত, হস্ত শব্দের অর্থ কি? হাত। হাত। আর সে আরেকটা হচ্ছে অন্ন, কারণ ছিল অন্ন মানে হচ্ছে কি? ভাত। হাত ধাতুর প্রয়োগ করেছেন। এখন আমি বলবো যে আমি হাত দিয়ে ভাত খাই, তাহলে এখন কি হবে বলুন দেখি? আহাম, আহাম, हस्तेन আহাম। এই যে এখানে হাসতে না, হাসতে না কেন হলো দেখুন, তৃতীয় বিভক্তি আমরা দ্বারা দিয়ে কর্তৃক করণ কারকে হয়, যার দ্বারা, যার মাধ্যমে উপায় অবলম্বন করে করি, সেটা হচ্ছে করণ কারক। করণ কারকে তৃতীয় বিভক্তির প্রয়োগ হয়। কারকের ক্লাসে এটা আরো বিস্তারিত পাবেন। তো আমরা যে বাংলা ব্যাকরণে যেটা পড়েছিলাম সেটাই আর কি। আহাম হাসতে না, এই দেখুন এখানে নারে না, নারে না ছিল, এখানে হাসতে না হলো। এই যে এখানে নারে না রয়েছে, মূর্ধন্য না রয়েছে, আবার এখানে দন্ত না দিলাম, এটা হচ্ছে নত্যবিধান সত্যবিধানের অনুসারে হয়। নত্যবিধান সত্যবিধান আপনাদের ব্যাকরণ কৌমুদীতে রয়েছে। হ্যাঁ, এটা আপনারা দেখে নেবেন। এটা ক্লাস করানো হবে না, নত্যবিধান সত্যবিধান, ওটা আপনারা দেখে নেবেন। এখানে হস্তে না হলো, হস্তে না, তাহলে আর আমাদের ছিল কর্ম। কর্ম কি ছিল? অন্ন। अन्न তাহলে কি হবে? অন্নম। এইটা আছে এক বচন, अन्न আমরা আমরা এক বচনই ধরে নিব, অন্নম। আর এটা खादामि প্রয়োগ ছিল খাদামি। আহামান হাসতে না অন্নম খাদামি। এখন এটা আমরা জানলাম এক বচনে। এখন আমি যদি বলি তোয়াম, তুমি দুটি হাতের দ্বারা ভাত খাও, তাহলে কি হবে বলুন একজন? त्वं हस्ताभ्यां হস্তাব্দে। हस्ताभ्यां আচ্ছা, এখানে গজম কেন হলো আরেকবার বল। এইটা আচ্ছা, আগের মেসেজ। হম হস্তাব্দিয়াম, হম হস্তাব্দিয়াম। अन्नं खादसि খাদাসি, হম হস্তাব্দিয়াম অন্নম খাদাসি, ঠিক আছে। মহাশয় একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। এখানে কি স্বরবর্ণের আগে ময়হস থাকলে ময়হসটা থাকতেছে আর ব্যঞ্জন বর্ণের আগে অনুস্বার হয়ে যাচ্ছে এরকম? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা আমি ক্লাসের শেষে বলতে চেয়েছিলাম। এটা আমি ক্লাসের শেষে বলে দিব। কনফিউশন হচ্ছিল তো সেজন্য। হ্যাঁ, ওইটা ওইটা যেটা বললেন ওইটাই কি। আচ্ছা, এটা হচ্ছে যখন এই যে এই শব্দটা, এটা যখন হচ্ছে বাক্যের শেষে থাকবে, এরপরে আর কোনো শব্দ থাকবে না, হ্যাঁ, তখন হচ্ছে এই জায়গায় ময়হলন হবে। হ্যাঁ, এই জায়গায় মহলন হবে।
আর যখন এই শব্দটার পরের শব্দটা স্বরবর্ণ দিয়ে শুরু হবে তখনও ম হলন হবে। আর বাদ বাকি যদি স্বরবর্ণ দিয়ে শুরু হয়, যেমন এই যে এখানে অন্নম হয়েছে, খাদামি ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়েছে, এই তখন এখানে অনুস্বার হবে। এই দেখুন অহমের ক্ষেত্রে অনুস্বার হয়েছে, এরপরে কিন্তু হ দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝেছি। আবার ধন্যবাদ। এই যে গজমটা রয়েছে এখানে অনুস্বার দেওয়া আছে, এরপরে রয়েছে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, যে এখানেও সেই একই কাহিনী, কিন্তু এই জায়গায় স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে। স্বরবর্ণ দিয়ে মানে এর পরের শব্দটা যদি স্বরবর্ণ দিয়ে শুরু হয় এবং হচ্ছে শব্দের বাক্যের শেষে থাকে তখন ময় হলন হবে। এখন আমরা হচ্ছে এখন হাতগুলোর দিয়ে দ্বারা খাওয়া তো হয় না, তারপর আমরা ব্যবহার করি, দুইটা হাতের বেশি তো মানুষের হয় না, তো আমরা হচ্ছে দেই, মানে ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রয়োগের ক্ষেত্রে আমরা দেই একটু। হ্যাঁ, তাহলে সহা সাহা হাতগুলোর দ্বারা, তাহলে কি হবে এখানে বলুন দেখি? হস্তৈহি। হস্তৈহি, হস্তৈহি অন্নম কি হবে? আদাতি। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু দেখে নিলাম, তৃতীয় বিভক্তি পর্যন্ত দেখলাম। বোঝা গেল এ পর্যন্ত সকলের? আরো কোনো প্রশ্ন হ্যাঁ, থাকলে বুঝেছি। বলবেন। হ্যাঁ, তারপরে এখন আমরা আসি, আর একটা শব্দ আছে দেবা। দেবা শব্দ হচ্ছে দেব, দেবতা। আর একটা আমরা ধাতু পড়েছিলাম, আপনাদেরকে দিয়েছিল নম। নম ধাতুর অর্থ কি? নমস্কার করা। ঠিক আছে, এখন যখন আমরা নমস্কার করি তখন হচ্ছে এইটার নম ধাতুর ক্ষেত্রে চতুর্থী বিভক্তির প্রয়োগ হয়, সম্প্রদান হয়। এখন আমরা এইটার প্রয়োগ করবো। হ্যাঁ, এখন যদি আমি বলি যে আমি দেবতাকে নমস্কার করি, করি, এখন তাহলে কি হবে? আবার ওই একই রকম, আহাম, আহাম। এখন এটা কি হবে দেবম বলুন দেখি? নাম ধাতুর ক্ষেত্রে চতুর্থী বিভক্তির প্রয়োগ হবে। হ্যাঁ, বায়। দেবম সম্প্রদান হবে। কি হবে? দেবায়। দেবায়। ওই যে দেখুন এখানে নরায়ের মতো করে দেবাইয়া। আর এটা নাম ধাতুটা নমতি, নমতাহা, ওই রকম খাদাতি, খাদাতাহা, খাদান্তি যেরকম ভাবে হয়েছে সেরকম ভাবে এটার রূপটাও হবে। আমি দেবতাকে নমস্কার করি। এখন আমি যদি বলি যে তোয়াম, তুমি দেবতাদ্বয়কে নমস্কার করো, তখন কি হবে? কি হবে এখানে? দেবৌ দেবও কেন হবে? আমরা চতুর্থী বিভক্তি না দেব বলছি। হ্যাঁ, দেবাভ্যাম সরি দেবাভ্যাম নামতি। আচ্ছা, এটা কি ঠিক হয়েছে? না, ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে? নমাজ, নমসি হবে মনে হয়। হ্যাঁ, একদম ঠিক, এখানে নমসি হবে। হ্যাঁ, আপনি কিন্তু ধরতে পারছেন ভুলটা। আপনারা কি ধরতে পারছেন সবাই যে নমসি হবে? কারণ হচ্ছে এটা মধ্যম পুরুষ। মধ্যম পুরুষের ক্ষেত্রে বর্তমান কাল অর্থাৎ লট লেখার বিভক্তি গুলো হচ্ছে সি, থাস, থা, এজন্য এখানে নামাসি হবে। এখন আমি যদি বলি যে মহাশয়, একটা সে, হ্যাঁ বলুন। আগেরটাও ভুল হয়েছে। কোনটা? অহং দেবায়
এবারে নামামি হবে। হ্যাঁ, এটা এখানেও ভুল হয়েছে, হ্যাঁ? এই যে এখানেও ভুল হয়েছে। এখানেও ভুল করে ফেলেছি। সেটাই প্রশ্ন ছিল। আপনারা খেয়াল করেননি। উনি খেয়াল করেছেন। আহম দেবায় নমামি ত্বম দেবাভ্যাম নমসি। এখন বলি যে তিনি দেবতাদেরকে নমস্কার করেন। তাহলে কি হবে? দেবতাদেরকে কি হবে? এ দেবতাভ্য, কি হবে? দেবতাভ্য, দেবতাভ্য হবে না তো। নরটা কিভাবে দেবতাভ্যাম। হয়েছে? দেবেভ্যः হ্যাঁ? দেবেভ্যः দেবেভ্য। দেবেভ্যः। আচ্ছা, একদম ঠিক। দেবেভ্যः হবে। হ্যাঁ? দেবেভ্য। দেবেভ্যः। আর এখানে কি হবে? এখানে হয়ে যাবে সহ নমতি। এখানে হবে নমতি। নামন্তি। বুঝতে পারলেন? হ্যাঁ, নমতি হবে। নমন্তি হবে না। এই যে মানে এই যে ক্রিয়াটা রয়েছে, ক্রিয়াটার সম্পর্ক কার সাথে? কর্তার সাথে, হ্যাঁ? কর্তা একবচন হলে ক্রিয়া একবচন, কর্তা দ্বিবচন হলে ক্রিয়া দ্বিবচন, কর্তা বহুবচন হলে ক্রিয়া বহুবচন হবে। আর এই বাক্যগুলো হচ্ছে কর্তৃবাচ্য। বাচ্যও আপনাদেরকে পড়ানো হবে। ঠিক আছে? কর্তার সাথে কার সম্পর্ক? ক্রিয়ার সম্পর্ক। অর্থাৎ ক্রিয়ার সাথে সম্পর্ক হচ্ছে কর্তা। কর্তা একবচন হলে ক্রিয়া একবচন, কর্তা দ্বিবচন হলে ক্রিয়া দ্বিবচন, কর্তা বহুবচনের দ্বিবচন। আপনাদেরকে মনে হয় এগুলো পড়ানো হয়েছিল। বহুবচন, একবচন, দ্বিবচন, বহুবচন, অহম, আবাম, বহুজন, এটা পড়ানো হয়েছে না? সহ তে, সহ তৌ তে, অহম আবাম, বয়ম, হম, ইউবাম, ইউয়ম, এগুলো পড়ানো হয়েছে? এগুলোর বহুবচন, একবচন, দ্বিবচন, বহুবচন। আচ্ছা, তাহলে আমরা ওটাও চেষ্টা করতে পারি, হ্যাঁ? তাহলে এখন আমরা উম, চতুর্থী বিভক্তি দেখলাম। এখন আমরা পঞ্চমী বিভক্তির প্রয়োগটা দেখব। একটা শব্দ রয়েছে বিদ্যালয়। বিদ্যালয় শব্দটা আছে অক্রান্ত পুংলিঙ্গ নর শব্দের মতো করে। এই শব্দটার প্রয়োগ করব আমরা পঞ্চমী বিভক্তিতে, হ্যাঁ? বিদ্যালয় শব্দের অর্থ নতুন করে আর বলতে হবে না। আমরা জানি বিদ্যালয় মানে স্কুল, স্কুল মানেই বিদ্যালয়। কারণ এটা আমরা এখন দেব যে আমরা বিদ্যালয় থেকে বাড়িতে এসেছি, হ্যাঁ? আমরা বিদ্যালয় থেকে বাড়িতে এসেছি। অথবা আমরা বিদ্যালয় থেকে এসেছি। এটা দিলে ভালো হবে। গম ধাতু আপনাদেরকে পড়ানো হয়েছে। ঠিক আছে? একটা ধাতু রয়েছে গম। গমটা কি হয়ে যায়? ব্যবহারের সময় বলুন দেখি। গচ্ছ। আচ্ছা, আচ্ছা হয়ে যায়। আচ্ছা হয়ে যায়। এটা আছে যাওয়া। আর এর সামনে যদি আমরা উপসর্গ যোগ করে দেই, আ যোগ গম, তাহলে কিন্তু আশা হবে, বিপরীত হয়ে যাবে, হ্যাঁ? তো এইটা আমরা ব্যবহার করব। আর একটা বিদ্যালয় শব্দ রয়েছে। বিদ্যালয় শব্দটা আমরা জানি, এটা আমি লিখছি না আর। হইতে থেকে চেয়ে হলে কি হয়? পঞ্চমী বিভক্তি হয়। আমরা পঞ্চমী বিভক্তি প্রয়োগ করব। বিদ্যালয়ে একটা শব্দ রয়েছে বিদ্যালয়াত। বিদ্যালয়ে। এখন আমি যদি বলি যে আমরা, যেহেতু আপনাদেরকে এটা বহুবচন, একবচন, দ্বিবচন, বহুবচন পড়ানো হয়েছে, আমরা তো হবে আমরা।
এসেছি, তাহলে কি হবে এখানে? বয়ম বিদ্যালয়াত গচ্ছামহ। বিদ্যালয়াত। আগচ্ছ এখন এই যে আমি অগচ্ছামহ। বলছিলাম যে গম ধাতুর অর্থে যাওয়া, সামনে একটা আ উপসর্গ দিলে আশা হয়ে যায়, হ্যাঁ? যেহেতু আমরা এসেছি তখন কি হবে? আ দিলাম একটা আ আগচ্ছ উপসর্গ, আর বাকিটা গম ধাতুর যেরকম রূপ হয়েছিল উত্তম পুরুষের ক্ষেত্রে, তখন কি হবে এখানে? হ্যাঁ, এইটা আমরা আগের যে ধাতুগুলো রয়েছে খাদ ধাতু, এইটার ক্ষেত্রে যদি আমরা বসিয়ে দিই গম ধাতুটা তাহলে কিন্তু হয়ে যাবে। এইটা এইটা হচ্ছে উত্তম পুরুষের, হ্যাঁ? তো উত্তম পুরুষের এখানে কি রয়েছে? খাদামাহা, তাহলে গচ্ছা ছিল গচ্ছামাহা। বহুবচন বলেছি, আমরা দুজন নয়, কিন্তু আমরা বহুবচন। ঠিক আছে? তখন এখানে কি হবে? গচ্ছামহা। গচ্ছামহা। তাহলে তোমরা তোমরা দুজন, কিন্তু আমি বাংলাটা লিখছি না। তোমরা দুজন বিদ্যালয় থেকে এসেছো, তাহলে কি হবে এখানে? তোমরা দুজনটা হবে কি? ইউবাম। তোমরা দুজন হচ্ছে ইউবাম। ইউবাম ইউবাম বিদ্যালয়াত বিদ্যালয়াত আগচ্ছতঃ। আগচ্ছতঃ। ইউবাম। ও দুঃখিত, আমরা হচ্ছে এটা তো আমরা এক বচন দুই বচন বহু বচন করবো, যেহেতু আমরা হচ্ছে পঞ্চমী বিভক্তি করব। এখন হচ্ছে বিদ্যালয় দুটি থেকে আমরা বলবো, হ্যাঁ? তোমরা দুজন বিদ্যালয় দুটি থেকে এসেছো, তখন কি হবে? বিদ্যালয়াভ্যাম। হ্যাঁ, বিদ্যালয়াভ্যাম। বিদ্যালয়াভ্যাম হবে, হ্যাঁ? তাহলে বিদ্যালয়াভ্যাম। এখন এই যে এখানে দেখুন ময় হলন দিলাম, হ্যাঁ? কারণ হচ্ছে এরপর কি রয়েছে? স্বরবর্ণ রয়েছে গচ্ছা। কি হবে এখানে? তহ। আগচ্ছতঃ। আগচ্ছতঃ ভালো করে বলুন। হুম। আগচ্ছতঃ। আগচ্ছত দিব? এটা দিব? আগচ্ছতঃ থ হ্যাঁ, আগচ্ছতঃ হবে, হ্যাঁ? হ্যাঁ, কারণ হচ্ছে এটা তো মধ্যম পুরুষ। হুম। এখন আমি বলবো যে তারা বিদ্যালয়গুলো থেকে এসেছে, তখন কি হবে? বিদ্যালয়গুলো থেকে এসেছে মানে অনেকগুলো, তারা অনেকগুলো বিদ্যালয় থেকে আসছে, তখন কি হবে? ইউয়াম यूयं विद्यालय विद्यालयेभ्यः হ্যাঁ, বিদ্যালয়েভ্যः, হ্যাঁ, বিদ্যালয়েভ্যः হবে। হুম। আগচ্ছতঃ। আগচ্ছথ আগাচ্ছা। থ হবে শুধু। ভালো করে বলুন। আগচ্ছ আগচ্ছথ। না, ভালো করে বলুন। এখানে এটা কিন্তু এটা মধ্যম মানে প্রথম পুরুষ, হ্যাঁ? বহু বচন আছে। তারা দুজন কিন্তু বলি নাই, বহুজন। এটা হচ্ছে প্রথম পুরুষের বহু বচন। তারা মানে অনেকগুলো। প্রথম তারা তো মধ্যম পুরুষ। না, তারা মধ্যম পুরুষ কেন? তারা প্রথম পুরুষ।
এই তুমি তোমরা যেগুলো আছে সেটা আছে মধ্যম পুরুষ। ও আমি তা আমরা হচ্ছে পুরুষ। যখন হচ্ছে প্রথম পুরুষের বহুবচন হয় তখন ক্রিয়ার রূপটা কেমন হয় দেখুন এখানে। আপনারা হয়তো খেয়াল করতে পারছেন না, এই যে দেখুন এখানে কি হচ্ছে। দেখা যাচ্ছে? সেন্তি হয়েছে, হ্যাঁ? হুম, তাহলে এখন এখানে কি হবে? তে হবে। না, যদি যদি আগাচ্ছান্তি। তারা বলি তাহলে তো মধ্যম নাম হবে না, মধ্যম পুরুষ হবে না। না, তারা কেন তারা মধ্যম পুরুষ মানে হবে? এখন কথা হচ্ছে আমি, আমরা। তাহারা তো আমি, আমরা এইরকম মানে যেগুলো শব্দ রয়েছে সেটা সবগুলো তাহারা। উত্তম পুরুষ। তুমি, ও তোমরা আচ্ছা 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 আচ্ছা, মধ্যম। যেগুলো শব্দ রয়েছে সেগুলো সবগুলো মধ্যম পুরুষ। তাহলে এটা হবে। আর বাদ বাকি যতগুলো শব্দ রয়েছে সেগুলো কি? হুম হুম, তাহলে তে হবে, তে ও হবে, আচ্ছা, হ্যাঁ ঠিক আমি আছে। এটা বাংলা লিখেছি তো। দুঃখিত, হ্যাঁ এটা হ্যাঁ বাংলা লিখেছি, হ্যাঁ? এটা হবে তে। হ্যাঁ, তে, এটা তে ওইটাই হবে। গন্ডগোলটা হচ্ছিল। এটা হ্যাঁ সহ তৌতে, আমারও ভুল হয়েছে। সহ তৌতে। আর এই তেটা কিন্তু হ্যাঁ, ঠিক। আহ ক্লিবলিঙ্গ রয়েছে একটা, তত্ত্বে তানি। তো এটা আমরা হুম, যাচ্ছি না, ওটা পরে। সাহা তৌতে, হ্যাঁ? তারা বিদ্যালয় থেকে এসেছে। ঠিক। এই বিদ্যালয়ে ভিহা আগাছাতি। তো এটা গেল আমাদের হচ্ছে পঞ্চমী বিভক্তি। তো আমরা হচ্ছে অক্রান্ত পুংলিঙ্গ শব্দের প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী বিভক্তি পর্যন্ত চলে আসলাম। এখন এই পর্যন্ত সবাই বুঝতে পারলেন? কারো কি কোথাও বুঝতে সমস্যা হয়েছে বা বুঝেননি এরকম আছেন? এই পর্যন্ত যতগুলো মানে আমরা চর্চা করলাম, উদাহরণ দেখলাম। না ঠিক আছে। আহ, এখন আমরা যেমন ষষ্ঠী বিভক্তি, হ্যাঁ? ষষ্ঠী বিভক্তিতে কোনো কারক নেই, এটা মানে সম্বন্ধ পদে ব্যবহৃত হয় ষষ্ঠী বিভক্তি। এখন এটা যেহেতু পুংলিঙ্গ, আমরা অকারান্ত পুংলিঙ্গ করেছি, অকারান্ত পুংলিঙ্গের একটা শব্দ দেখবো। আহ সহজ একটা দিই। চন্দ্র, আমরা চন্দ্র শব্দটা নিব। চন্দ্র অথবা আমরা একটু সহজ নেই। সূর্য অথবা চন্দ্র, চন্দ্রাচ্ছা। আচ্ছা, আমরা সে যদি দেই, সহজ একটা নেই। সে চন্দ্রের ভাই, একটা চন্দ্র আমরা হচ্ছে নাম ধরে নিই। চন্দ্রটাকে আমরা নাম হিসেবে ধরে নিই, হ্যাঁ? অথবা রমেশ, এরকম অনেক কিছু নাম আছে। রাম, রাম ধরে নিই। রামটা কিন্তু নর শব্দের মতো করে, ঠিক আছে? সে রামের ভাই। রাম দিলে তো একটা এক বচন হয়ে যাবে, হ্যাঁ? কট, কর, হাত, কর্ণ, কল, কল, আয়, আকার, অর্থ, অনল, কিরণ, কিল, অশ্ব। আচ্ছা, গাড়ি। আচ্ছা, রামটাই ধরে নিই আমরা। রামের, সে রামের ভাই, উদাহরণ সে রামের ভাই। এটা হবে সে, আমরা দেখেছি সাহা,
সাহা। রামের বা নরের, নর শব্দে যেরকম হয়েছে সেরকম ভাবে কিন্তু এখানে হবে। রামের, নরাৎসিয়া যেরকম হয়েছে, সম্বন্ধ বোঝে কার, কার সাথে কার সম্পর্ক? রামের সম্পর্ক, ওই জন্য রাম শব্দে ষষ্ঠী বিভক্তি হবে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এখানে রামস্য। রাম আসিয়া, রাম আছে আর ভাইটা হচ্ছে রামস্য ভ্রাতা। ভ্রাতা। ভ্রাতা, ভ্রাতঃ। ভ্রাতা। এটা হচ্ছে আকারান্ত, এটা হচ্ছে ভ্রাতৃ শব্দ, রিকারান্ত। হুম। ভ্রাতৃ থেকে ভ্রাতা, এটা এগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ, আমরা যেহেতু আজকে অকারান্ত আচ্ছা। পুংলিঙ্গ শব্দ দেখছি। সহ রামস্য ভ্রাতা। এখন সে, তারা দুজন, তারা দুজন দেই, তারা দুজন, তাহলে কি হবে? সহ তু, তারা দুজন রামদয়ের, দুজন রাম। হ্যাঁ, এখন কি হবে? রামদয়ের ভাই। রামায়োহ। রামায়োহ, রামায়োহ ভ্রাতা। এখন এইটা, এইখানে একটু ইয়ে আছে, প্রবলেম আছে। সেটা হচ্ছে এই তারা দুজন আছে, ভ্রাতাটাও কিন্তু দ্বিবচন হয়ে যাবে। আর এখানে আমাদের ইয়া নেই, মানে ক্রিয়া নেই। ক্রিয়াটা আছে, উজ্জ আছে, যেমন হচ্ছে হয়, তখন কি হবে? অস্তি। আপনাদেরকে পড়ানো হয়েছে না? অস্তি, সম্যক अस्ति, सः सम्यक अस्ति, अहम सम्यक अस्मि। এটা পড়ানো হয়েছে। তাহলে অস্তি, তারা দুজন রাম, তারা, সে রামের ভাই হয়। এখন এই জায়গায় ভ্রাতা শব্দটাও দ্বিবচন হয়ে যাবে। হ্যাঁ, এই শব্দটা দ্বিবচন হয়ে যাবে। কি ভ্রাতরও হবে? দাঁড়ান ১ মিনিট। এটা ঋকারান্ত পিতৃ শব্দের মতো করে ব্যাকরণ কণিকাতেই রয়েছে। আমি একটু দেখিনি। দাত্রী শব্দের মতো, হ্যাঁ, দাতারৌ, ভ্রাতারৌ, ভ্রাতারৌ। হ্যাঁ, হুম। ভ্রাতারও। ভ্রাতারৌ। এখন এই জায়গায় কি হবে? এইটা কিন্তু দ্বিবচন, তাহলে এখানেও দ্বিবচনের ক্রিয়া হবে। অস্তি ইস্তাহা, ইস্তাহা। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে এরকম ভাবে মানে পড়ানো হয়নি। তো যখন হচ্ছে ধাতু রূপের ক্লাস হবে তখন বিস্তারিত জানতে পারবেন। এর পূর্বে আপনাদেরকে লকার গুলো শেখানো হবে, লট লকার, লোট লকার, লিড লকার, তখন আরো বিষয়টা ক্লিয়ার হবে। এখন আমরা, আমাদের ফোকাস আজকে হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। এই, ঠিক আছে, এইটা আমরা ভালো করে শিখবো। এর পাশাপাশি অন্যগুলোও দেখছি। তাহলে তারা দুজন রামদয়ের ভাই হয়। এখন হচ্ছে তারা রাম গুলোর, মানে অনেকগুলো রাম, রাম নামে অনেক কয়জন আছে, তাদের ভাই আর কি তারা। তাহলে রাম শব্দটা কি হবে এখানে? কি হবে এখানে? রামানাম। রামানাম, রামানাম। হুম। রামানাম, এইটা হবে এই ভ্রাত আরাহা। আমাদের ফোকাস আজকে অকারান্ত পুংলিঙ্গ। ভ্রাত আরাহা শান্তি, শান্তি। হ্যাঁ, তাহলে আমাদের ষষ্ঠী বিভক্তিও গেল। ঠিক আছে, হুম। এরপর আসবো সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়, স্থান কাল পাত্র বোঝায়, তাহলে সেটা হচ্ছে সপ্তমী বিভক্তি।
এখন আমাদের এখানে শব্দ রয়েছে অনল, অংশ, কপল। আচ্ছা, আমি এখন কি ব্যবহার করব? আকর, আলয়, কল্লোল, কাল, কর্ণধার, কর, কম্প, কপল, অশ্ব, গজ, চন্দ্র, সূর্য, কিরণ, কিল। আচ্ছা, আমি বিদ্যালয় শব্দটাই ব্যবহার করি, হ্যাঁ, বিদ্যালয় শব্দ। যেমন বিদ্যালয়ে শিক্ষক আছে, বিদ্যালয়ে শিক্ষক আছে, বিদ্যালয়ের মধ্যে শিক্ষক আছে, হ্যাঁ। তাহলে কি হবে এখানে? বিদ্যালয়ে শিক্ষক আছেন। তাহলে কি হবে এখানে? বিদ্যালয় শব্দ ষষ্ঠী বিভক্তি হবে, না সপ্তমী বিভক্তি হবে? বিদ্যালয়ে বিদ্যালয়ে শিক্ষকः अस्ति। শিক্ষকः अस्ति। अस्ति। এখন বিদ্যালয়গুলোতে শিক্ষক আছেন, না বিদ্যালয়ে দুটিতে শিক্ষক রয়েছেন? বিদ্যালয়ে দুটিতে শিক্ষক আছেন, তাহলে কি হবে? विद्यालयोः বিদ্যালয়োঃ शिक्षकाः। এখন আমরা যদি বলি শিক্ষক দুটোই শিক্ষক রয়েছে, বিদ্যালয়ে দুটিতে দুটো দুটো শিক্ষক রয়েছে। শিক্ষকও শিক্ষকও শিক্ষক, হ্যাঁ, শিক্ষক শব্দটাও কিন্তু এখানে অকারান্ত পুংলিঙ্গ, হ্যাঁ। শিক্ষক, শিক্ষকও, এটাতে কি হবে? তাহা হবে। আর এখানে দেখুন, তাহলে এইটা কিন্তু কর্ম, দুঃখিত, এটা কর্তা, শিক্ষক কর্তা, আর এটা ক্রিয়া। এই কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক। যখন এখানে এক বচন হলো তখন সেখানে অস্তি হলো, আর এখানে দ্বিবচন হলো সেখানে ইস্তাহা হলো। এই বিদ্যালয় হলো বলে কিন্তু ইস্তাহা হলো না, ঠিক আছে। শিক্ষকও হলো, সেই জন্যই ইস্তাহা হয়েছে। এখন আমি বলি যে বিদ্যালয়গুলোতে দুইটি শিক্ষক রয়েছে, আমি আবার সেটা না, আবার ওইটাই দিব। বিদ্যালয়গুলোতে দুটি শিক্ষক রয়েছে, তাহলে এই বিষয়টা বোঝা যাবে। এখন কি হবে বিদ্যালয়গুলোতে যখন বলবো? বিদ্যালয়াः। বিদ্যালয়েষু বিদ্যালয়েষু হবে, হ্যাঁ, নরেশুর মতো করে বিদ্যালয়েষু। বিদ্যালয়েষু। এখন দুটা শিক্ষক রয়েছে, বিদ্যালয়েষু তখন কি হবে? শিক্ষকও শিক্ষকও, এটাতে কি হবে? আচ্ছা, এটা কি দেবো আমরা? শিক্ষকও স্তও হবে। সন্ধি দিব? সন্ধি দিব না, কারণ কিন্তু না, ইয়তাः। এইটার সম্পর্ক তার সম্পর্ক সাথে, শিক্ষকের হবে না? শিক্ষকের সাথে। শিক্ষক দুজন, এর মানে ইস্তাহা হবে। এখন এই যে এখানে সম্বোধন, সপ্তমী বিভক্তি পর্যন্ত আমরা পড়লাম, হ্যাঁ। এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন রয়েছে? ঠিক আছে। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে এখানে ভ্রাতার হ কেন হয়েছে? এটা তো দ্বিবচন, কিন্তু আপনি তো বহুবচন করেছেন। এইটা ভ্রাত শব্দটা আলাদা শব্দ, হ্যাঁ। এটা নর শব্দের মতো করে রূপ নয়, ওর রূপ আলাদা। সবগুলো শব্দের কিন্তু একই রকম রূপ নয়। এই আমরা যেটা নর শব্দ পড়ছি, এটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ। অকারান্ত পুংলিঙ্গের শব্দগুলোর রূপগুলো এইরকম ভাবে হবে, নর শব্দের মতো করে। আর ভ্রাতৃ যেটা, সেটা ঋকারান্ত, ঋকারান্ত শব্দ। এজন্য ওখানে ওইটার রূপ আলাদা,
ব্যাকরণ কণিকায় দেখতে পাবেন আপনারা। এই জন্য রূপটা ওটা ভ্রাতা রাখা হয়েছে। হ্যাঁ, সপ্তমী বিভক্তি পর্যন্ত আমরা দেখলাম। এখন সম্বোধন, মানে কাউকে যদি আমরা সম্বোধন করি, ডাকি, তখন আমরা এটা ব্যবহার করি। নরা, যখন হচ্ছে নরা, বলবো যে নরা, এই ওহে মানুষ, নরৌ ওহে মানুষ দুজন, নরাহা ওহে মানুষগুলো। তো এইটা হলো এরকম ভাবে সম্বোধন করা। যখন আমরা রামকে ডাকবো হে রাম, তখন সে রাম হবে। যখন আমরা বলবো হে রামদয়, রাম ও, রামগুলো। এখন এই যে আমরা একটা মন্ত্র পড়ি, হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত, এই এখানে কিন্তু সম্বোধন করা হয়েছে হে কৃষ্ণা, কৃষ্ণা হয়েছে, হে কৃষ্ণা, কৃষ্ণা, এখানে কৃষ্ণা হয়েছে। এই নরার মতো করে কৃষ্ণ হয়েছে। দীনবন্ধ, আর ওইটা হচ্ছে রস্বইকারান্ত পুংলিঙ্গ শব্দ, দীনবন্ধু থেকে বন্ধ হয়েছে। তো ওটা আমরা যখন দেখবো সাধু শব্দ করো তখন দেখতে পারবো। করুণা সিন্ধু দীনবন্ধু, সিন্ধু থেকে সিন্ধু, জগৎপথে, এটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, জগৎপতি থেকে জগৎপথে হয়েছে। তো এই যে সম্বোধনের ক্ষেত্রে এই রূপগুলো এরকম ভাবে হয়। এখন আমরা বলছি রাম, হে রাম আমাকে রক্ষা করো, রাম রক্ষত তুমি রক্ষত, হে রাম রক্ষমে, রক্ষমে, আমাকে রক্ষা করো। এই মেয়েটা কিন্তু এখানে এই অসমত শব্দ আমরা যখন পড়বো তখন আমরা দেখতে পাবো আমাকে রক্ষা করো। রক্ষা আছে, রক্ষা সি, এটা লোড করা আছে এখানে। হ্যাঁ, এই জন্য আমরা যখন লকার করবো তখন এগুলো বুঝতে পারবো। সম্বোধনটার ক্ষেত্রে এরকম ভাবে আর কি। বালক শব্দ একটা রয়েছে, বালক শব্দটা তো বালক ছেলে বোঝানো হয়। তো বালক শব্দটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ। যখন আমরা বালক দুটিকে ডাকছি, বালক দয় এদিকে আসো, বালক, বালকাহা, আমরা বলছি বালকা, হে বালক এখানে আসো, অথবা ও হে বালক অত্র আগচ্ছতু, অত্র আগচ্ছতু, ও হে বালক এখানে আসো। হ্যাঁ, এই বালক ডাকতেছে বালক এখানে সম্বোধনে। আবার যদি বলি আমরা যে বালক দয় এখানে আসো, তখন হবে বালকৌ, বালকৌ অত্র আগচ্ছতু, আগচ্ছতাম হবে, এটা লোট লকার। এখন যদি আমরা বলি যে বালকেরা এখানে, ও হে বালকেরা এখানে আসো, আগচ্ছন্তু, ও হে বালকেরা এখানে আসো। তো এটা গেল সম্বোধন আর কি, সম্বোধন যখন করা হয়। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? প্রথমা বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা হ্যাঁ, ক্লিয়ার। তাহলে এটা যদি হ্যাঁ। ক্লিয়ার হয়ে থাকেন, মানে অকারান্ত পুংলিঙ্গ শব্দ যতগুলো শব্দ রয়েছে, অকারান্ত পুংলিঙ্গ শব্দ সবগুলোর রূপ কিন্তু এরকম ভাবেই হবে। হ্যাঁ, তাহলে এই আজকের ক্লাসটি যদি আপনারা ভালো করে বুঝতে পারেন, তাহলে এর পরবর্তীতে হয়তো আর সমস্যা হবে না অকারান্ত পুংলিঙ্গ প্রয়োগের ক্ষেত্রে। এখানে আরো যেগুলো শব্দ রয়েছে, অংশ, অধ্যক্ষ, অনল, অব্দ, অমাত্য, আকার, আলয়, আর কট, কণ্ঠ, কপল। ঠিক আছে? তো আপনাদের কাজ থাকবে, বাড়ি কাজ দিব, এখানে যদি বুঝতে পারেন এই নর শব্দের রূপ যেরকম ভাবে দেয়া আছে, ঠিক আছে, এইরকম ভাবে আপনারা হুম। এখানে দুটি শব্দ রূপ লিখে পাঠাবেন। যেমন একটা সূর্য, এই যে এটা সূর্যা, এই শব্দটা। আর আরেকটা দিবেন অধ্যক্ষা, এই দুটা শব্দ সূর্যা আর অধ্যক্ষা, এই দুটা শব্দের রূপ এই নর শব্দের রূপের মতো করে লিখে পাঠাবেন। ঠিক আছে?
যে স্যার একটা কথা, এই সুরিয়া এই শব্দটা আমরা সাধারণভাবে বাংলায় সুর এই অন্তস্থ জয়ে রেফ দিই, জফালা দেই না। এটা কিভাবে করব? আচ্ছা, এটা মানে জফলা দেন না তাই জন্য বলছেন? এখানে জফলা রয়েছে, হ্যাঁ, জফলা দিয়েই করবেন, সমস্যা নেই। কিন্তু জফালা দিলে উচ্চারণটা কি ওই অকারান্ত মতো হবে? হ্যাঁ, অকারান্তর মতো করে সুরিয়া, হুম, সুরিয়া। এখানে দন্তস্বয়ে কিন্তু দীর্ঘ উকার রয়েছে। তো এখানে এইটা হুম, স্বরটা দীর্ঘ হবে, ঠিক আছে। সুরিয়া। আচ্ছা, মানে অকারান্ত শব্দ যেভাবে করি, জফালা দিয়ে থাকলেও সেখানে সেইভাবেই করব। হ্যাঁ, ওটা তো অকারান্ত শব্দই। জফলা থাকলেই বাকি, হুম, ওটা তো অকারান্ত শব্দ। ঠিক আছে না? হুম, হুম, তো এটা মনে হচ্ছে যে নরসিয়া এখানে মানে জফলা রয়েছে তাই জন্য এটা আলাদা হবে তা নয়। এখানে যতগুলো শব্দ এখানে দেয়া রয়েছে সবগুলোই অকারান্ত। নর শব্দের মতো করেই রূপগুলো হবে। ঠিক আছে? তো এই দুটো শব্দ আপনারা একটু তাহলে লিখে পাবেন। আপনি বললেন সেই পরিপ্রেক্ষিতে বলছি, সুরিয়াস্যা, তাহলে সুরিয়া একটা জফালা হবে, আবার হ্যাঁ, আবার দন্তস্বয়ে আবার আবার হচ্ছে একটা জফালা। আহ, দন্ত সয়ে জফলা হবে, সুরিয়াসিয়া, এরকম ভাবে হবে। ঠিক আছে, ঠিক আছে। আর হচ্ছে এর সাথে আপনাদের আর একটা এর পরে যেটা শব্দ রয়েছে স্ত্রীলিঙ্গ শব্দ, আপনারা এই হুম, এর সাথে শেষের দিকে দেখবেন যে আমি বলে দিচ্ছি পৃষ্ঠা নম্বর। যেহেতু আমরা এই শব্দগুলো পড়তেছি, আমি, তুমি, হ্যাঁ, হুম, এটা অসমত ইসমত শব্দ, এগুলো আপনারা এমনিতে দেখে নেবেন। ব্যবহার করতে করতে আয়ত্তে এসে যাবে, মুখস্থ তো করলে থাকবে না, চর্চার মাধ্যমে থেকে যাবে। হুম, যেমন হচ্ছে 33 পৃষ্ঠায় রয়েছে ইউসমত শব্দ, অর্থাৎ তুমি, তুমি শব্দের যতগুলো প্রয়োগ রয়েছে এখানে, এই রূপটাও একটু দেখে নেবেন। অসমত শব্দের রূপটাও দেখে নেবেন। তারপর তৎশব্দ। দেখুন এখানে যেগুলো আমরা লিখলাম, সহ, তৌতে, আবার অহম, আবাম, বয়ম, হুম, ত্বম, ইউবম, ইউম, এগুলো এখানে রয়েছে। হ্যাঁ, কিভাবে আসছে এগুলো আপনারা নিজ ইচ্ছায় যতটুকু পারেন দেখে নেবেন। আর আপনাদের কাছ থেকে এটা এই দুটো অধ্যক্ষা এবং সুরিয়া, এই দুটো শব্দের রূপ নরশব্দের রূপের মতো করে লিখে পাঠিয়ে দিবেন। এর সাথে আর একটা হচ্ছে আহ স্ত্রীলিঙ্গ শব্দ রয়েছে, লতা শব্দ, সেটা হুম। 25 পৃষ্ঠায় রয়েছে, লতা শব্দ। এটা একটু দেখে নেবেন। পরের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। এর সাথে আনুষঙ্গিক আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে কিন্তু ক্লাস শেষ করে দেবো, হ্যাঁ? ঠিক আছে। আর এটা আমি যেটা লিখলাম এটা গ্রুপে দিয়ে দিব। তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। নমস্কার সকলকে, শুভরাত্রি। শুভরাত্রি। নমস্কার, শুভরাত্রি।